হরে কৃষ্ণ। ধন্যবাদ সবাইকে যারা জয়েন করেছেন আমাদের শ্রীমদ ভাগবতম ক্লাসে। এখানে আমরা শ্রীমদ ভাগবতে শ্রীল প্রভুপাদের তাৎপর্যগুলো পাঠ করি এবং বোঝার চেষ্টা করি শ্রীল প্রভুপাদ আমাদেরকে কি বুঝিয়েছেন শ্লোক থেকে। তো আমরা প্রথম স্কন্ধে আছি। আজকে আমরা 28 নম্বর প্রথম স্কন্ধের দ্বাদশ অধ্যায়ে 28 নম্বর শ্লোক থেকে পড়বো। তো শুরুতেই আমরা জয় রাধা মাধব এবং মঙ্গলাচরণের মাধ্যমে শুরু করব। তুমি শুরু করো মাতাজি, শুরু করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কোনার মাতাজি জয় জয়। তুমিও গাও। রাধা মাধব কুঞ্জ বিহারী, রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপী জন বল্লভ গিরিবরধারী, জয় গোপী জন গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীর বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় রাধা মাধব, রাধা মাধব জয় রাধা মাধব, জয় প্রভুপদ, জয় প্রভুপদ, গুরুদেব জয় গুরুদেব, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। মঙ্গলাচরণটা করুন মাতাজি। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं, श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने, नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे, निर्विशेष शून्यवादी पश्चात्देशतारिणे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते, गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी, वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिय। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर श्रीवासादि भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम रामतमं देवीं सरस्वतीं वैशं ततो जयमुदीरयेत्। श्रीनन्दन शकट कृष्ण पूर्णश्रवण कीर्तन, हृदयन्तस्थ भद्राणि विदुनोति सुहृत्सताम्। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भगवत सेवया, भगवतोत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। श्रीमद भागवतम की जय, श्रील प्रभुपाद की जय, निताय गौर प्रेमानंदे, हरि हरि बोल। আমি শ্লোকটা শেয়ার করছি। দেখা যাচ্ছে? হ্যাঁ মাতাজি দেখা যাচ্ছে। আমরা 27 নম্বর শ্লোকে পড়েছিলাম কি, যেখানে নাকি বলা হচ্ছে যে এখানে ব্রাহ্মণেরা এখন পরীক্ষিত মহারাজের
ভবিষ্যতে কি ঘটবে, হ্যাঁ, পরীক্ষিত মহারাজের ভবিষ্যতে কি ঘটবে সেটা যুধিষ্ঠির মহারাজকে বলছে না। তো এখানে 27 নম্বর শ্লোকে বলা হয়েছিল যে এক ব্রাহ্মণ তনয় কর্তৃক প্রেরিত এক তক্ষক নাগের দংশনে তার মৃত্যু হবে, তার কিভাবে মৃত্যু হবে সেটার ভবিষ্যৎবাণী করছে। এবং তা শোনার পর তিনি সমস্ত জড়জাগতিক আসক্তি থেকে মুক্ত হবেন এবং তিনি পরমেশ্বর ভগবান শ্রীহরির শ্রীপাদপদ্মে আশ্রয় গ্রহণ করবেন। তাহলে এখানে আমরা জেনেছিলাম যে দুইটা জিনিসের কথা বলা হয়েছে, যে তিনি জড়জাগতিক আসক্তি থেকে মুক্ত হবে এবং কি হবে, ভগবানের শ্রীচরণে জড়জগতের আসক্তি থেকে মুক্ত হওয়ার ফলে তিনি কি হবেন, শ্রী হরির পাদ ও পদ্মে আশ্রয় গ্রহণ করবেন। হ্যাঁ, তার মানে আমরা এই লিঙ্কটা দেখেছিলাম যে আসক্তি অনাসক্তি, জড়জগতের প্রতি অনাসক্তি কি সৃষ্টি করে, ভগবানের শ্রীচরণের প্রতি আসক্তির সৃষ্টি করে। রাইট? আজকে আমরা 28 নম্বর শ্লোক থেকে পড়বো। জিজ্ঞাসিতাত্ত যথার্থ মুনির ব্যাস সুতাদশ হিতেদং নিপগঙ্গায়ং যস্য তদ্দাকুত ভয়ম। জিজ্ঞাসিতাত্ত যথার্থ মুনে ব্যাস সুতাদশ হিতেদং নিপগঙ্গায়ং যস্য তদ্দাকুত ভয়ম। জিজ্ঞাসিতাত্ত যথার্থ মুনির ব্যাস সুতাদশ হিতেদং নিপগঙ্গায়ং যশোত্তদাকুত ভয়ম। তো পড়ুন, একজন কে পড়তে চান? ডেইজি মাতাজি পড়ুন। মাইকটা আনমিউট করেন। হচ্ছে না মাইক আনমিউট? হ্যাঁ হয়েছে এখন। হ্যাঁ, পড়ুন মাতাজি। না, হ্যাঁ পড়ুন। জিজ্ঞাসিতাত্মা যথার্থ মুনে ব্যসসুতা প্রশোভিতে তম তেজং নিপগঙ্গায়াম যস্য দত্তকুতো ভয়ং। জিজ্ঞাসা করা হলো আত্ম যথার্থ 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 আত্মপরিচয় সম্বন্ধে যথাযথ জ্ঞান মুনে বিজ্ঞ দার্শনিকদের কাছ থেকে ব্যাসসুতার ব্যাসনন্দন অশো তার শিক্ষা পরিত্যাগ করেন। ইদম এই জড়জগৎ নিপ হে রাজন গঙ্গায়াম গঙ্গার তীরে দাসত্রী যাবেন অবধা সরাসরি ভাবে অকুৎভয়ম বয়লেশহীন জীবন। অনুবাদ: হে রাজন, এই বালকটি বেদোদ্দেশ্যে পুত্র ব্রহ্মশ্রী সুখদেবের মুখ থেকে যথার্থ আত্মজ্ঞান জানতে ইচ্ছুক হবেন এবং সমস্ত জড় আসক্তি পরিত্যাগ করে বয়লেশহীন হবেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজি। তাৎপর্য বলছি, শিল প্রভুপাদের তাৎপর্য। শিল প্রভুপাদ কি যায়। জড় জ্ঞান, আমি আপনার মাইকটা মিউট করছি। জড় জ্ঞান মানে হচ্ছে নিজের স্বরূপ সম্বন্ধীয় জ্ঞান সম্বন্ধে অজ্ঞতা। জড় জ্ঞান মানে হচ্ছে নিজের স্বরূপ সম্বন্ধীয় জ্ঞান সম্বন্ধে অজ্ঞতা। দর্শন মানে হচ্ছে প্রকৃত আত্মজ্ঞানের অন্বেষণ অথবা আত্ম উপলব্ধির জ্ঞান। আত্ম উপলব্ধি ব্যতীত দর্শন হচ্ছে শুষ্ক জল্পনা কল্পনা অথবা অনর্থক শক্তি এবং সময়ের অপচয়। জীবের প্রকৃত স্বরূপ সম্বন্ধে শ্রীমদ্ ভাগবত যথার্থ জ্ঞান প্রদান করে এবং শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার মাধ্যমে মানুষ জড় আসক্তির বন্ধন থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ লোকে প্রবেশ করতে পারে। এই জড়জগৎ ভয় এবং কুণ্ঠায় পূর্ণ। হ্যাঁ, দেখেন লিঙ্কটা কেমন, যে জড়জগৎ হচ্ছে কুণ্ঠায় পূর্ণ।
এবং এই জড়জগৎ থেকে যখন সে মুক্তি পায় তখন সে কোথায় যায়? বৈকুণ্ঠ লোক, যেখানে কোনো কুণ্ঠা নেই, বৈকুণ্ঠ। এখানকার কয়েদিরা কারাগারে বন্দী থাকার মতো সব সময় ভয়ে ভীত। কারাগারে কেউই সেখানকার নিয়ম এবং আইন ভঙ্গ করতে পারে না। তা ভঙ্গ করার অর্থ হচ্ছে বন্দী জীবনের মেয়াদ বৃদ্ধি। সুন্দর কথা না? সেই সমস্ত রুল ভঙ্গ করার অর্থ হচ্ছে বন্দী জীবনের মেয়াদ বৃদ্ধি। তেমনি এই জড়জগতে আমরা সবাই ভয়ে ভীত। এই ভীতিকে বলা হয় কুণ্ঠা। বদ্ধ জীবনে সমস্ত যোনিতে প্রতিটি জীবই প্রকৃতির নিয়ম লঙ্ঘন করেই হোক অথবা না করেই হোক সর্বদাই দুশ্চিন্তাগ্রস্ত। মুক্তি মানে হচ্ছে এই নিরন্তর উৎকণ্ঠা থেকে মুক্ত হওয়া। এই কুণ্ঠা যখন ভগবানের প্রেমময়ী সেবায় রূপান্তরিত হয় তখনই কেবল তা সম্ভব। শ্রীমদ্ ভাগবত আমাদের সুযোগ প্রদান করছে কিভাবে আমরা এই উৎকণ্ঠাকে জড় থেকে চেতনে রূপান্তরিত করতে পারি। শ্রী ব্যাসদেবের মহান পুত্র আত্মতত্ত্ববেত্তা সুখদেব গোস্বামীর মতো অভিজ্ঞ দার্শনিকদের সঙ্গ প্রভাবেই তা সম্ভব। মহারাজ পরীক্ষিত তার মৃত্যুর সতর্কবাণী পাওয়া মাত্রই শ্রীল সুখদেব গোস্বামীর সঙ্গ লাভের মহা সৌভাগ্যের পূর্ণ সদ্ব্যবহার করে বাঞ্ছিত ফল প্রাপ্ত হয়েছিলেন। কিছু পেশাদারী পাঠক শ্রীমদ্ ভাগবতের এই কীর্তন এবং শ্রবণের এক প্রকার অনুকরণ করে থাকে এবং তাদের মূর্খ শ্রোতারা মনে করে যে শ্রীমদ্ ভাগবত পাঠ শ্রবণ করার ফলে তারা জড় আসক্তির বন্ধন থেকে মুক্ত হয়ে অভয় জীবন লাভ করবে। শ্রীমদ্ ভাগবত শ্রবণের এই প্রকার অনুকরণ এক প্রকার তামাশা মাত্র। কতগুলি জঘন্য লোভী ব্যক্তির জড় ভোগের জন্য অর্থ উপার্জনের উদ্দেশ্যে এই প্রকার ভাগবত সপ্তাহের অনুষ্ঠান দ্বারা কখনো প্রতারিত হওয়া উচিত নয়। যেটা আমরা জানি, প্রথমে শ্লোকে পড়ি মঙ্গলাচরণে নিত্যম ভাগবত সেবয়া। হ্যাঁ, ভাগবতম করতে হয় নিত্যদিন। হ্যাঁ, জাস্ট ভাগবত সপ্তাহের সময় শুধু ভাগবতম শুনবো তা নয়, নিত্যম ভাগবত সেবায়। তো এই শ্লোকে বলা হয়েছে যে পরীক্ষিত মহারাজ ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামীর কাছ থেকে জীবনের সঠিক জ্ঞান লাভ করার পরে গঙ্গার ধারে সকল রকমের জড় আসক্তি মুক্ত হয়ে সরাসরি সেই জায়গা প্রাপ্ত হবেন। কোন জায়গার কথা বলা হয়েছে? যেখানে কোনো রকম কুণ্ঠা নেই, যেখানে কোনো রকম ভয় নেই। তো সেই জায়গাটা কোথায়? সে জায়গাটা কোথায় যেখানে কোনো রকমের ভয় নেই? বৈকুণ্ঠ মাতাজি, বৈকুণ্ঠ। হ্যাঁ, বৈকুণ্ঠ বলেছে। তাহলে আমরা কি বলি? কোথায়? ভগবানের শ্রী চরণ। রাইট? এজন্য কি বলা হয়? অভয় চরণ। রাইট? ভগবানের চরণ, যে নাকি ভগবানের চরণে আশ্রয় নেয় তিনি হচ্ছেন অভয় হয়। শিল প্রভুপাদের নামে আমরা দেখতে পাই কি অভয় চরণ অরবিন্দ। হ্যাঁ, যিনি ভগবানের শ্রীচরণে আশ্রয় নিয়েছেন এবং অভয় হয়েছেন। সে অভয় চরণ, ভগবানের শ্রীচরণ হচ্ছে অভয় চরণ। তারপর এখানে শ্লোকে আর কি বলা হয়েছে? আত্মা ইয়াতার্থ, যে জিজ্ঞাসিতা আত্মা ইয়াতার্থ মানে হচ্ছে আত্ম সম্বন্ধে যথার্থ জ্ঞান। হ্যাঁ, আত্ম সম্বন্ধে যথার্থ জ্ঞান। এই তাৎপর্য প্রথম লাইনটাই শিল প্রভুপাদ খুব সুন্দর বলেছেন। জড় জ্ঞান মানে হচ্ছে নিজের স্বরূপ সম্বন্ধীয় জ্ঞান সম্বন্ধে অজ্ঞতা। না, যে আমরা বলছি যে জড়জাগতিক জ্ঞান, জ্ঞানী ব্যক্তি বলি না, পড়ালেখা শিখে অনেক জ্ঞানী ব্যক্তি হয়, কিন্তু তাদের ভগবান সম্বন্ধে কোনো জ্ঞান নেই। হ্যাঁ, মানে হচ্ছে এই না যে আমরা পড়াশোনা করে জ্ঞান লাভ করব না। এখানে যে বলা হচ্ছে জড় জ্ঞান মানে আত্মজ্ঞান সম্বন্ধে অজ্ঞতা। কখন বলা হচ্ছে? শুধুমাত্র আপনি যদি জড় জ্ঞানের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেন, এইটাকেই যদি মনে করেন যে এটাই হচ্ছে জ্ঞান। হ্যাঁ, তো এই জড় জ্ঞান লাভের প্রতি যত প্রয়াসী হবেন, যত মানে
ওইদিকেই মোটিভেটেড হবেন, কৃষ্ণকে ভুলে গিয়ে, ভগবানকে ভুলে গিয়ে, হ্যাঁ, ঈশ্বরকে ভুলে গিয়ে, তখন সেই জ্ঞানটা কি হয়ে যায়, আমাদের আত্ম সম্বন্ধে, জ্ঞান সম্বন্ধে অজ্ঞতার সৃষ্টি করে। সেটাই মেইনলি এখানে বোঝানো হয়েছে। এর মানে এই না যে আমরা জ্ঞান লাভ করব না, জড়জগতের জ্ঞান লাভ করব না। যদি এখন স্টুডেন্টদেরকে আমরা এই কথা বলি, জড় জ্ঞান মানে হচ্ছে নিজের স্বরূপ সম্বন্ধীয় জ্ঞান সম্বন্ধে অজ্ঞতা, তাহলে তারা কি মনে করবে, পড়ালেখাই করবে না। কিন্তু পড়ালেখা তো করতে হবে, রাইট? আমাদের জ্ঞান নিতে হবে, কিন্তু উদ্দেশ্যটা কি থাকতে হবে, এই যে জ্ঞান আরোহণের মাধ্যমে আমাদের বুদ্ধির বিকাশ হচ্ছে, হ্যাঁ, সেই জ্ঞানটাকে, সেই বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে কিভাবে, আমরা আত্ম সম্বন্ধে জানতে পারি, ভগবান সম্বন্ধে জানতে পারি, হ্যাঁ। তো আত্ম ইয়াথার্থ মানে হচ্ছে আত্ম সম্বন্ধে যথার্থ জ্ঞান। জ্ঞান প্রাপ্তি, এখানে আবার দেখেন দুইটা জিনিস, জ্ঞান প্রাপ্তি শুধুমাত্র জ্ঞান প্রাপ্তি হলেই তো হবে না, জ্ঞান প্রাপ্তি এবং সেই জ্ঞানের ফলটা কি হবে, হ্যাঁ, সেই জ্ঞানের ফলটা কি হবে। যেমন এখানে বলা হচ্ছে যে ব্যাসদেবের মুখে, সরি সুখদেবের মুখ থেকে যথার্থ আত্মজ্ঞান জানতে ইচ্ছুক হবেন, তিনি নিজের সম্বন্ধে জানতে চাবেন, এবং তাতে ফলটা কি হবে, জানতে ইচ্ছুক হবেন এবং ফলটা কি হবে বলেন, এই অনুবাদে লেখা আছে, আত্মজ্ঞান সম্বন্ধে জ্ঞান লাভ করলেন, তাতে কি হবে, ফলটা কি হবে, পারমার্থিক জ্ঞানের উন্নতি হবে, পারমার্থিক উন্নতি, হম, পারমার্থিক উন্নতি হবে। জড় জড় আসক্তি আসক্তি পরিত্যাগ করে ভয় লেশহীন, এটা হচ্ছে ভয় লাগে। ফলাফল। জ্ঞান লাভ করলাম, সেই জ্ঞান লাভ করার পর ফলাফলটা কি হবে, আসক্তি মুক্ত হবে, এবং সেই আসক্তি মুক্তির ফলে ভয় লেশহীন হবেন। শুধুমাত্র জ্ঞানবান হলে তো হবে না, সেই জ্ঞানের আলোকে নিজেকে আলোকিত করতে হবে, হ্যাঁ। যদি সেই জ্ঞান শুধুমাত্র জ্ঞানের জায়গায় রয়ে যায় এবং কোন রকমের উপলব্ধির প্রকাশ হয় না, তবে সেই জ্ঞান আরোহণ কেবলমাত্র সময় এবং শ্রমের অপচয়, শ্রমের অপচয়। যেমন ছোটবেলায় আমরা পড়েছিলাম কি, গ্রন্থগত বিদ্যার পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন বলে প্রয়োজন, হ্যাঁ। একটা ক্লাসে শুনেছিলাম, চৈতন্যচরণ প্রভু হয়তো বা ক্লাসে বলেছিল যে ইংরেজিতে বলেন না, শিল প্রভুপাদের যে ভগবত গীতা বইটা, কিন্তু ইংরেজিতে নাম কি, ভগবত গীতা অ্যাজ ইট ইজ, রাইট, ভগবত গীতা অ্যাজ ইট ইজ। এখন সেটার যদি মানুষ ব্যাখ্যা করে যে আমি আহ ভগবত গীতা নিয়ে এসেছি মন্দির থেকে এবং সেটা শেলফেই রেখে দিয়েছি, যেরকম নিয়ে এসেছিলাম সেই রকমই রেখে দিয়েছি, ভগবত গীতা অ্যাজ ইট ইজ, যেরকম আমি এনেছি সেরকমই রেখে দিয়েছি, তার মানে কি এইটা না, না, ভগবত গীতা নিয়ে এসে ভগবত গীতা পড়তে হবে। হম, আরেক প্রভু ক্লাসে বলেছিল যে উনি এক বাড়িতে গিয়েছিল এবং সেখানে গিয়ে দেখেছেন যে শ্রীমদ্ ভাগবতম এখনো প্যাকেটের মধ্যেই আছে, প্যাকেট থেকে খোলা হয়নি, হ্যাঁ। তার মানে এমন না যে অ্যাজ ইট ইজই রেখে দিব, পড়তে হবে, রাইট। তো গ্রন্থগত বিদ্যার পরহস্তে ধর, শুধুমাত্র গ্রন্থের মধ্যে বিদ্যা থাকলে তো হবে না, সে বিদ্যাটাকে গ্রহণ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো এখানে প্রভুপাদ সেই কথাই বলছেন যে পরীক্ষিত মহারাজ আত্মোপলব্ধির জ্ঞানে আলোকিত হয়েছিলেন, জ্ঞানের আলোকে আলোকিত হয়েছিলেন। কিভাবে এবং কার কাছ থেকে সেই জ্ঞানের আলোকে আলোকিত হয়েছিলেন, কার কাছ থেকে, কার কাছ থেকে জ্ঞানটা নিলেন বলেন, সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী, ব্যাসদেবের হ্যাঁ। ব্যাসদেব পুত্র সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে শ্রীমদ্ ভাগবতম শ্রবণের দ্বারা, প্রসেসটা হলো এটাই, যে সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে শ্রীমদ্ ভাগবতম শ্রবণের মাধ্যমে তিনি সেই জ্ঞানের আলোকে আলোকিত হয়েছিলেন। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারি পয়েন্টগুলো, শ্রীমদ্ ভাগবতম শ্রবণের মাধ্যমে যদি আত্মোপলব্ধি করতে চাই, তাহলে কার কাছ থেকে শুনতে হবে,
শ্রীমদ্ ভাগবতম শুদ্ধ ভক্ত। শুদ্ধ ভক্তের কাছ থেকে শ্রবণ করতে হবে, এমন কারো কাছ থেকে নয় যারা অর্থ উপার্জনের জন্য শ্রীমদ্ ভাগবতম পাঠের জন্য জনসাধারণকে আকর্ষণ করছে। দেখেন এখান থেকে একটা পয়েন্ট শিখার আছে, কেউ যখন ক্লাস দেয়, ভগবানের নাম প্রচার করে, হ্যাঁ, এবং তাকে সেই বিনিময়ে বলা হয় যে আপনি এসে ক্লাস দিবেন এবং এর বিনিময়ে আপনাকে পারিশ্রমিক দেওয়া হবে, হ্যাঁ, তো সেই জায়গায় কি ভক্তিটা থাকে? সেখানে কি থাকে না। ভক্তিটা থাকে? কারণ তিনি তখন ক্লাসটা দিবেন কি চিন্তা করে, যে আমি ক্লাসটা ঠিক মতো দিলে আমাকে পারিশ্রমিক দেওয়া হবে, গিভ অ্যান্ড টেক। কিন্তু ভগবানের নাম প্রচার করাটা কি গিভ অ্যান্ড টেক? হ্যাঁ, গিভ অ্যান্ড টেক অবশ্যই। যেমন ধরেন সুখদেব গোস্বামী এবং পরীক্ষিত মহারাজ পরস্পরের মধ্যে কি জ্ঞান বিতরণ করছেন, রাইট? সেখানে গিভ অ্যান্ড টেকটা হয়। কিন্তু যখন নাকি টাকা আসে, পারিশ্রমিক আসে, তখনই সেখানে কি যুক্ত হয়ে গেল? জাগতিক আসক্তি, রাইট? যখনই সেখানে পয়সার ব্যাপারটা থাকে, সেখানে কি হয়? জাগতিক আসক্তিটা চলে আসে। আমরা আগের শ্লোকে দেখলাম জাগতিক আসক্তি আর ভক্তি কি একসাথে চলবে? চলবে না, তাই না? তো সেটাই এখানে শ্রীল প্রভুপাদ মেনশন করেছে যে যারা নাকি অর্থ উপার্জনের জন্য ভাগবতম পাঠের জন্য জনসাধারণকে আকর্ষণ করে, সেইখান থেকে সঠিক জ্ঞানটা পাওয়া যায় না, তাই না? সঠিক জ্ঞানটা পাওয়া যায় না, এবং যেহেতু সঠিক জ্ঞান পাওয়া যায় না, তাই সেই জ্ঞানের আলোকে আলোকিত হতেও পারে না তারা। হ্যাঁ, তো এই যে তো আত্ম উপলব্ধির কথা বলা হচ্ছে এখানে, আত্মজ্ঞান। এখন প্রশ্ন আসে যে আত্ম উপলব্ধিটা কি? আত্ম উপলব্ধিটা কি বলেন? আমরা ভগবত গীতায় ভগবান আমাদেরকে বলেছেন আমাদের আত্ম উপলব্ধির জ্ঞানটা কি? তপতী মাতাজি, ভাগবত গীতায় কৃষ্ণ আমাদেরকে শিখিয়েছেন যে আমাদের আত্ম উপলব্ধির জ্ঞানটা কি? কি আত্ম উপলব্ধির জ্ঞানটা কি? হরে কৃষ্ণ। আত্ম উপলব্ধির জ্ঞান মানে হচ্ছে নিজের স্বরূপ সম্বন্ধীয় জ্ঞান, মানে আমি কে, আমার মানে নিজের সম্পর্কে, নিজের আত্মা সম্পর্কে এটা জ্ঞান। এটা ভগবান গীতার কোন অধ্যায়ে বুঝিয়েছেন? সাংখ্যযোগ। হ্যাঁ, দ্বিতীয় অধ্যায়ে বুঝিয়েছেন কি? আত্মা এবং জড়ের পার্থক্য এবং আত্মা পরমাত্মার পার্থক্য, হ্যাঁ, জড়ের পার্থক্য। তো তারপরের পয়েন্টটা কি হচ্ছে? তাহলে আমরা কি জানলাম? যে আত্ম উপলব্ধির জ্ঞানটা আসলে হচ্ছে নিজের সম্বন্ধে জ্ঞান। আমি কে, কোথায় ছিলাম, কেন এখানে এসেছি, ফিরে যেতে আমার কি কি করতে হবে। বেসিক্যালি জ্ঞানটা কি? আমি কে? আমি এই শরীর না, আমি হচ্ছে আত্মা, রাইট? এই জ্ঞানটাই হচ্ছে, বেসিক জ্ঞানটাই হচ্ছে আত্ম উপলব্ধির জ্ঞান। তারপরের পয়েন্টটা কি হয়েছে এখানে শ্লোকে? আদ্যা কুতভয়ম, লাস্ট একটা, হ্যাঁ, কুতভয়ম, হ্যাঁ, কুতভয়ম। তো এখানে শ্রীমদ্ ভাগবতের পাঠের যে ফলাফল তা বলা হচ্ছে, হ্যাঁ, যেটা দুটো ফলাফলের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে সকল প্রকার জড়াশক্তি থেকে মুক্ত, এবং আরেকটি হচ্ছে জড়জগতের সকল প্রকার ভয় থেকে মুক্ত হওয়া বা উদ্বেগের থেকে মুক্ত হওয়া। এখন প্রশ্ন হলো, জীবনে এই প্রকার উদ্বেগটা কি? জীবনের এই প্রকার উদ্বেগ যে রয়েছে সেটা কি, এবং সেটা থাকার কারণটাই বা কি? আমাদের জীবনে জীবন ধারণ করার জন্য যে আমরা উদ্বেগের মধ্যে থাকি, ভয়ের মধ্যে থাকি, রাইট? আমরা প্রতিনিয়তই ভয়ের মধ্যে থাকি। এই ভয়ের কারণটা কি? আসলে জীবনের সকল প্রকার উদ্বেগ আসে পূর্বে যা ঘটেছে তা শোক করার মাধ্যমে। কি ঘটলো, কি হবে, ভবিষ্যতে কি হবে, এবং তার প্রতি যে জীবনটা, যে অতীত এবং ভবিষ্যৎ, সেটার প্রতি আসক্তির কারণে ভয়টা আসে। মানে যে কোনো প্রকারের উদ্বেগের কারণ হচ্ছে জড়জাগতিক আসক্তি। শ্রীমদ্ ভগবত গীতাতে ভগবান বলেছেন যে আসক্তি হচ্ছে
ভয়ের কারণ। যে কোনো প্রকার আসক্তি হচ্ছে ভয়ের কারণ, এবং এই ভয়ই হচ্ছে ক্রোধের কারণ। হ্যাঁ, ভগবদ গীতাতে ভগবান বলেছেন। তো এর সুন্দর একটা উদাহরণ আমরা দেখতে পাই শ্রীমদ্ ভাগবতমে, যেখানে হিরণ্যকশিপু এবং আহ প্রহ্লাদ মহারাজের মধ্যে। হ্যাঁ, আমি অনুবাদটা পড়ছি। হিরণ্যকশিপু তার পুত্রকে বিশাল হস্তির পায়ের নিচে ফেলে বিশালকায় ভয়ঙ্কর সর্পদের মধ্যে নিক্ষেপ করে ধ্বংসাত্মক জাদু প্রয়োগ করে পর্বত শৃঙ্গ থেকে নিক্ষেপ করে মায়া গর্তে নিরোধ করে বিষ প্রদান করে উপবাস করিয়ে প্রচন্ড হিম বায়ু অগ্নি এবং জলের দ্বারা অথবা বিশাল পাথরের নিচে তাকে পেষণ করেও বধ করতে পারেনি। হিরণ্যকশিপু যখন দেখলো যে সে কোনো মতেই নিষ্পাপ প্রহ্লাদের অনিষ্ট করতে পারছে না, তখন সে কি করলো, অত্যন্ত চিন্তাগ্রস্ত হয়ে ভাবতে লাগলো তারপর সে কি করবে। দেখেন, এখানে হিরণ্যকশিপু অত্যন্ত শক্তিশালী ছিল, রাইট? তিনি অত্যন্ত শক্তিশালী ছিল, কিন্তু তারপরও সে ভয় পাচ্ছে। যে প্রহ্লাদকে বাঁচিয়ে রাখা যাবে না, প্রহ্লাদকে মেরে ফেলতে হবে। এবং যখন তিনি নানা প্রকার চেষ্টার মাধ্যমে প্রহ্লাদকে মারতে পারছিল না, তখন তিনি ভয় পাচ্ছিলেন, কেন আমি মারতে পারছি না, রাইট? তাহলে কি তিনি সর্বশক্তিমান হওয়া সত্ত্বেও সকল প্রকার ভয়ের মধ্যে ছিলেন, উদ্বেগের মধ্যে ছিলেন। তাহলে তিনি শক্তিশালী হওয়া সত্ত্বেও কেন ভয়ের মধ্যে থাকতেন? কি কারণ তার? তিনি কেন সর্ব মানে শক্তিশালী হয়ে ভয়ের মধ্যে থাকতেন? কি কারণ থাকতে পারে? কি মনে হয়? কিন্তু বললামই, ভগবান বলেছে যে কোনো ভয়ের কারণ কি? ভয়ের কারণ হচ্ছে তার যে দুর্বলতাটা মানে কোথায়, সে মানে সে কেন হত্যা করতে পারছে না, নিশ্চয়ই তার পিছনে কোনো একটা বড় কারণ আছে। সে কারণটা সে না, খুঁজতে একটা ওয়ার্ডে বলেন, ভগবান বলেছে একটা ওয়ার্ডে সমস্ত ভয়ের কারণ কি? আমি একটু আগেই বললাম। হ্যাঁ, ভগবান বলেছে সমস্ত ভয়ের কারণ হচ্ছে আসক্তি। হ্যাঁ, তো এখানে হিরণ্যকশিপু যে ভয়টা, সেটা কি? আসক্তির নাম জরা আসক্তি, জড় জগতের আসক্তি, রাইট? তো এই কারণে তিনি শক্তিশালী হওয়া সত্ত্বেও কঠিন জরাশক্তির কারণে, নিজের প্রতি অত্যধিক আসক্তির কারণে, মিথ্যা অহংকারের কারণে ভয় পেয়েছিলেন, উদ্বেগান্বিত হয়েছিলেন, এবং সেখানে শত শত অত্যাচারের পরেও প্রহ্লাদ মহারাজ ভয় পাননি। প্রহ্লাদ মহারাজ এত তার উপর অত্যাচার হয়েছিল, তারপরও তিনি ভয় পাননি। তো এই যে আসক্তি, ভগবান বলেছে যে কোনো ভয়ের কারণ হচ্ছে আসক্তি, রাইট? এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে আমরাও তো ভগবানের প্রতি আসক্ত, তাহলে সেখানে তাহলে কি ভয়টা আসবে, রাইট? ভগবান বলেছে যে কোনো আসক্তি ভয়ের কারণ। হ্যাঁ, তা আমরা এতক্ষণ দেখলাম জড়াশক্তি, জড়জগতের ভয়ে, যে কোনো উদ্বেগের কারণ। তাহলে ভক্তরা সকল সময় ভগবানের প্রতি আসক্ত থাকতে চায়। তাহলে এই আসক্তিতে কি ভয় সৃষ্টি হতে পারে, তাই? তো এই যে আসক্তি, সেটা দুই রকমের, জড়া আসক্তি এবং কৃষ্ণ সেবার প্রতি আসক্তি। জড়া শক্তিটা হচ্ছে অস্থায়ী, জড়াশক্তিটা অস্থায়ী, কোনো কিছুর প্রতি আসক্তি, মানে অস্থায়ী কোনো কিছুর প্রতি আসক্তি। এবং কৃষ্ণ সেবার প্রতি যে আকর্ষণ, সেটা হলো স্থায়ী, নিত্য কোনো কিছুর প্রতি আসক্তি, রাইট? এই যে আমি যখন বললাম কৃষ্ণ সেবার প্রতি আসক্তি হচ্ছে কি স্থায়ী, এটার ব্যাখ্যা কেউ দিতে পারবেন কেন স্থায়ী? আমাদের যে আসক্তিটা হলো, কৃষ্ণের প্রতি আসক্তিটা, আমরা যদি জানি না আমরা ডেভেলপ করতে পেরেছি কিনা, কিন্তু যদি আমরা পারি ভগবানের প্রতি আসক্তি, সেটা হবে স্থায়ী। কিন্তু আমরা তো অস্থায়ী, জড়জগৎ, আমাদের এই শরীর
কি অস্থায়ী। তাহলে ভগবানের প্রতি আসক্তিটা স্থায়ী, এটার মানেটা কি, কিভাবে ব্যাখ্যা করা যায় তার বলেন? মতে যে ভক্তি কখনো ক্ষয় হবে না। যে পরিমাণ ভক্তি আমি ভগবানের প্রতি এই জন্মে করতে পেরেছি, যদিও সেটা অপূর্ণ যদি থেকে যায়, পরবর্তী জন্মেও সেখান থেকে আবার শুরু হবে। কোথায় হবে শুরু? যদি আমার কখনো অপূর্ণতা থেকে যায় আমার ভক্তির মধ্যে, তাহলে পরবর্তী জীবন থেকে আমার সেই সেই স্থান থেকে আবার ভক্তি করা শুরু হবে। তো সেই দিক থেকে চিন্তা করলে আমাদের যে ভক্তি করছি সেটা স্থায়ী, আসক্তিটা স্থায়ী। মানে সেই যে ভক্তি, ভগবান নিজেই বলেছেন কেউ যদি একটু অল্প একটু ভক্তি করে আমার জন্য, সেটা স্থায়ী থেকে যাবে। হ্যাঁ, মহারাজরা এটার উদাহরণ দেয়, যেমন ধরেন ব্যাংক ডিপোজিট, রাইট, ফিক্সড ডিপোজিট করা হয়। তো এটা হচ্ছে আমাদের পরবর্তী জীবনের জন্য। এর আগে ক্লাস আমি বুঝিয়েছিলাম, ভগবানের কাছে যেমন ধরেন গন্তব্য, রাইট, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি ওইখানে যাব। এইখান থেকে মানে স্টার্টিং পয়েন্ট থেকে গন্তব্যে যেতে হবে, রাইট। তাহলে আমি কি বিভিন্ন রকম ভাবে আমি সেখানে যাব, রাইট, বিভিন্ন হেঁটে যাব, যানবাহনের মাধ্যমে যাব, যে কোনো ভাবে আমি সেখানে যাব। ঠিক একই রকম ভগবান রয়েছে সেই গোলক বৃন্দাবনে, সেটা হচ্ছে আমার বাড়ি, রাইট। আর আমি হচ্ছি এই জড় জগতে রয়েছি। তাহলে আমার স্টার্টিং পয়েন্ট কোথায়? এইখানে। এবং আমাকে যেতে হবে গোলক বৃন্দাবনে, আমার বাড়িতে যেতে হবে ভগবানের কাছে। তাহলে এখান থেকে যাওয়ার এখন বিভিন্ন মিডিয়া নিতে হবে, রাইট। তো এক একটা শরীর, আমরা যে এক একটা শরীর ধারণ করছি, হ্যাঁ, সেই ভগবদ গীতাতে এটা বর্ণনা আছে যে রথ, না, একটা রথকে যদি আপনি কল্পনা করেন, একটা রথ হচ্ছে আমাদের এই শরীর। এবং যে রথে যে বসে আছে সে হচ্ছে আমি, রাইট। রথের যে প্যাসেঞ্জার, আমি মানে কি? আত্মা, দেহের ভিতরে অবস্থিত আত্মা, সে হচ্ছে প্যাসেঞ্জার। তো সে রথের মাধ্যমে যাচ্ছে। হ্যাঁ, তো এক একটা শরীর এক একটা মানে রিপ্রেজেন্ট করে এক একটা রথ, রাইট, এক একটা কি বলবো ট্রানজিট যেটা বলে, মিডিয়া যেটা বলে, যেটার ভায়াতে আমরা যাব। হ্যাঁ, তো সেইখানে হচ্ছে কি যে প্রত্যেক জন্মে যে এই রথে থাকাকালীন, এই দেহে থাকাকালীন আমি যতটুকু ভগবানের প্রতি আসক্ত সৃষ্টি করতে পেরেছি, সেটা নেক্সট বডিতে আমরা যখন আবার যাব, সেটা কি করবে? কন্টিনিউ হবে, and it will continue next life as well, right? এভাবে যেতে 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 যখন আমরা একদিন গোলক বৃন্দাবনে চলে যাব, সেখানে গিয়ে কি আমাদের ভক্তি শেষ হয়ে যাবে? না, সেটা সেখানে গিয়ে কি হবে? যে আমরা তো পূর্ণতা। কৃষ্ণকে পাওয়ার জন্য এত কিছু করেছি, কৃষ্ণকে পেয়ে গেছি, এখন আমাদের আর কিছু করতে হবে না, তাই কি হবে? গোলক বৃন্দাবনে গেলে না, সেটা কন্টিনিউ হবে। যে সেবাটা আপনি করছেন এখান থেকে, সেটা গোলক বৃন্দাবনে গেলে এটা কন্টিনিউ হবে। এই কারণেই বলা হয় যে কৃষ্ণের প্রতি আসক্তি বা কৃষ্ণের প্রতি ভক্তি এটা একটা স্থায়ী প্রসেস, এটা নট ডেটোরিয়েট, এটা ক্ষয় হবে না। হ্যাঁ, তো সেটাই এখানে বলা হচ্ছে যে কৃষ্ণের প্রতি আকর্ষণ হলো স্থায়ী। তো সত্যি কোনো কিছুর প্রতি আসক্তি পরিণামে উদ্বেগের সৃষ্টি করে, কেননা হয়তো অস্থায়ী জিনিসটা থাকবে না। তো এখন কৃষ্ণের প্রতি আসক্তিও এক ধরনের ভয়ের সৃষ্টি করে। সেটা কেমন? যেটা আমরা প্রহ্লাদ মহারাজের কাছে জানতে পারি। আমি শ্লোকের অর্থটা পড়ছি, শ্লোকের অনুবাদটা। এটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম থেকে। প্রহ্লাদ মহারাজ বলছে, হে অজিত ভগবান, আপনার অত্যন্ত ভয়ঙ্কর মুখ, জিহ্বা, সূর্যের মতো উজ্জ্বল নেত্র অথবা ভ্রুকুটি ভঙ্গির ভয়ে আমি ভীত নই। আমি আপনার তীক্ষ্ণ দন্ত, অন্ত্রের মালা, রক্তাক্ত কেশর এবং উন্নত কর্ণের ভয়ে ভীত নই। এটা ভগবানের কোন রূপের কথা বলা হচ্ছে? নৃসিংহদেব। নরসিংহদেব। এমনকি আপনার যে গর্জনের ফলে দিগ্গজেরা পলায়ন করে অথবা যে নখাগ্রের দ্বারা শত্রুরা বিনাশ প্রাপ্ত হয়, তার ভয়েও আমি ভীত নই। তাহলে
কি ভয়ে ভীত? হে পরম শক্তিমান পতিত বৎসল দুর্জয় প্রভু, আমার কর্মের ফলে আমি অসুরদের মধ্যে নিক্ষিপ্ত হয়েছি, আমি এবং তাই এই দুঃসহ সংসার চক্রে আমি অত্যন্ত ভীত হয়েছি। সংসার চক্রে থাকাটাই সে ভয়ের কারণ বলছে। কবে আপনি আমার প্রতি প্রসন্ন হয়ে ভববন্ধন থেকে মুক্তির আশ্রয় আপনার পাদমূলে আমাকে আহ্বান করবেন? তাহলে কি হলো? প্রহ্লাদ মহারাজ কি ছিল? কৃষ্ণের প্রতি আসক্ত, এবং সে আসক্তির ফলে সে কি ভয়ের সৃষ্টি করলো? কি ভয়ের সৃষ্টি করলো? এই জড় জগতের এই ভববন্ধনের কথা সে বললো যে এটাই হচ্ছে আমার ভয়। তো ভক্ত সদা সর্বদা কৃষ্ণের চরণে প্রতি আসক্ত থাকে এবং তার ফলে সে সর্বদাই উদ্বিগ্ন থাকে, আমি কি এই বদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে যেতে পারবো? সর্বদাই ভয় থাকে আমার কোনো ভুলের কারণে না আমি আবার ভগবানের শ্রীচরণ থেকে বিচ্যুত হয়ে পড়ি। কিন্তু তারা কোন রকম জাগতিক ভয়ে ভীত থাকে না, তাদের মধ্যেও ভয় থাকে, সে ভয়টা হচ্ছে ডিফারেন্ট, যে আমি ভগবানের শ্রীচরণে ঠিক মতো পৌঁছে যেতে পারবো তো। হ্যাঁ, কারণ আমরা পড়েছিলাম যে জন্ম জন্ম মৃত্যুর চক্র তো বুঝেন না, যে জন্ম হলো মৃত্যু হলো, কিন্তু সেই মাঝখানের সময়টা আমরা যা করলাম সেটা আবার নেক্সট লাইফে আমাদেরকে বন্ধনের কারণ হতে পারে। রাইট? এই কারণে যখন নাকি জীবনকালে আমরা যখন কৃষ্ণ ভক্তি করি, আমাদের যদি কোন রকম ভুলের কারণে এরকম হয়ে যায় যে আবার আমাদের এই জড়বন্ধনের মধ্যে কি বন্ধন হবে, আমাদের আবার ফিরে আসতে হবে, তো সেই রকম ভয়ে ভক্তরা ভীত থাকে যে আমার কোনো ভুলে আবার আবার আমি ভগবানের শ্রীচরণ থেকে বিচ্যুত হয়ে যাই। তো আমাদের তাহলে কি করা উচিত? শ্রীচরণের আশ্রয় নিলেই সেই ভয় মুক্ত হওয়া যায়। এবং শ্রীচরণের আশ্রয় কিভাবে আমরা নিতে পারি? শুদ্ধ ভক্তের সংস্পর্শে। তো এখানে কে কাকে ভবিষ্যৎবাণী করছে? যুধিষ্ঠির মহারাজের কাছে ব্রাহ্মণেরা তার পুত্র পরীক্ষিত মহারাজের কথা বলছেন এবং বলছেন যে ব্রাহ্মণ পুত্রের অভিশাপে 7 দিনের মাথায় তক্ষক সাপের দংশনে মৃত্যু হবে, এবং অভিশাপের ফলশ্রুতিতে তিনি সুখদেব গোস্বামীর কাছ থেকে ভাগবতম শ্রবণের সৌভাগ্য অর্জন হবে। আমরা গত ক্লাসে বলেছিলাম যে যুধিষ্ঠির মহারাজ পরীক্ষিত মহারাজের মৃত্যু হবে সেই কথা কিন্তু তিনি ভেবে ভয়ে ভীত হন নাই, বরঞ্চ তিনি কি হয়েছেন? খুশি হয়েছেন যে তার শ্রীমদ ভাগবতম শ্রবণ করার সৌভাগ্য লাভ হবে, এবং সেই শ্রবণের মাধ্যমে সে এই জরাশক্তি বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে পারবে। তো ভগবানের ভক্ত শুধুমাত্র তাদের কি টার্গেট থাকে? ভগবানের কৃপা প্রাপ্তি, সেটা অভিশাপের রূপেই আসুক অথবা দারিদ্রতা রূপেই আসুক। হ্যাঁ, দারিদ্রতা রূপে ভগবানের কৃপা পেয়েছিলেন কে? দারিদ্রতার রূপে ভগবানের কৃপা পেয়েছিলেন কে? সুদামা। সুদামা দারিদ্রতার রূপে ভগবানের কৃপা পেয়েছিলেন। তো ভক্তরা শুধুমাত্র ভগবানের কৃপা পেতে চায়, সেটা সে যে কোনো রূপেই ভগবান আমাদেরকে প্রদান করুন। হ্যাঁ, গুরু মহারাজরা যখন কি করে যে কোনো কিছু ভুল হলে গুরু মহারাজ যখন বকা দেয় না, তুমি এটা করলে কেন, এটা করা উচিত না, তো সেটাকে আমাদের কিভাবে গ্রহণ করা উচিত? আমাদের কি মন খারাপ করা উচিত? গুরু মহারাজ আমাদেরকে বকা দিলেন, বলেন, সেটা আমাদের কিভাবে গ্রহণ করা উচিত? কৃপা রূপে, যে গুরু মহারাজ আমাদেরকে কৃপা করে আমাদের ভুল ধরিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমরা যখন আমি জানি না এই উদাহরণটা আমি আগে ক্লাসে দিয়েছিলাম কিনা, যখন নাকি আমার পিএইচডি করছিলাম তখন যে প্রফেসর, তাকে আমাদের মানে ম্যানুস্ক্রিপ্ট পেপার সাবমিট করার আগে ম্যানুস্ক্রিপ্ট তাকে দেখতে দিতাম।
হ্যাঁ, যে ভুল হয়েছে কিনা ঠিক করে দেন, কোনো জায়গায় ভুল হয়েছে কিনা। তো তিনি যখন বলতো না পুরোটাই ঠিক আছে, তখন মনের মধ্যে স্যাটিসফ্যাকশন আসতো না। কিন্তু তিনি যখন ভুলগুলো লিখে দিতেন, এখানে এখানে ভুল হয়েছে, এটা ঠিক করো ঠিক করো, সে তখনই আমাদের স্যাটিসফ্যাকশন আসতো যে প্রফেসর কি করেছে সেটা ঠিক করে দিয়েছে, তখন স্যাটিসফ্যাকশন আসতো। ঠিক সেই রকম গুরু মহারাজরা যখন বকা দেয়, কারণ আমরা তো তার পদপদ্মে শরণ নিয়েছি, রাইট? আমাদের ভুলগুলো তো সেই শুধরে দেবেন। তাই গুরু মহারাজরা যখন বকা দেয় বা কোনো ভুল ধরিয়ে দেয়, সেটা আমাদেরকে কৃপা হিসেবে গ্রহণ করতে হয়, রাইট? তো এটাই হচ্ছে যে ভগবানের ভক্তরা সবসময় ভগবানের কৃপা প্রাপ্তিতেই তাদের আগ্রহ বেশি। সেটা কি রূপে আসলো সেটা তারা চিন্তা করে না, এবং এই কৃপার ফলশ্রুতিতে তারা ভগবানের কতটা কাছে পৌঁছে যাচ্ছেন সেটাই তারা কি করে, সেই বিষয়েই তারা কনসেন্ট্রেশন দেন। তো যাই হোক, এই শ্লোকের মাধ্যমে আমরা অনেক কিছু জানলাম। আমরা এখন নেক্সট শ্লোকটা পড়ি। শ্লোক 29। ইতি রাজ্ঞোপাদিশ্য বিপ্রজাতকোবিদা লব্ধা পচিত তয় সর্বে প্রতিজগ্মুষকান গৃহান। ইতি রাজ্ঞোপাদিশ্য বিপ্রজাতকোবিদা লব্ধা পচিত সর্বে প্রতিজগ্মুষকান গৃহান। রত্নগর্ভ মাতাজি পড়বেন, হরে কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ, প্রণাম। করুন। শ্লোক 29। 29। ইতি রাজ্ঞ উপাদিশ্য বিপ্রজাতকোবিদা লব্ধা পরিপোষিত সর্বে প্রতিজগ্মুষকান গৃহান। ইতি এইভাবে, রাজ্ঞে রাজাকে, উপাদিশ্য উপদেশ দান করে, বিপ্রা বেদজ্ঞ ব্রাহ্মণেরা, জাতক কবিদা নবজাত শিশুর ভাগ্য গণনায় দক্ষ, লব্ধ অপচিতয় প্রভূত দান প্রাপ্ত হয়ে, সর্বে তারা সকলে প্রতিযগ্নু ফিরে গেলেন, সকান তাদের নিজেদের গৃহে। অনুবাদ: জ্যোতিষশাস্ত্রে পারদর্শী এবং নবজাত শিশুর ভাগ্য গণনায় দক্ষ সেই বেদজ্ঞ ব্রাহ্মণেরা এইভাবে মহারাজ যুধিষ্ঠিরকে নবজাত শিশুর ভবিষ্যৎ সম্বন্ধে উপদেশ দিয়ে প্রচুর পরিমাণে পারিতোষিক লাভ করে স্বগৃহে প্রবর্তন করলেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজি। তাৎপর্য পড়ছি। বেদ জাগতিক ও পারমার্থিক উভয় জ্ঞানেরই ভান্ডার, কিন্তু আত্ম উপলব্ধির পূর্ণতা প্রাপ্ত হওয়াই হচ্ছে এই জ্ঞানের উদ্দেশ্য। পক্ষান্তরে বলা যায় যে বেদ সভ্য মানুষদের জন্য সর্বতোভাবে পথিকৃত স্বরূপ। যেহেতু মনুষ্য জীবন জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হওয়ার একটি সুযোগ, তাই জড়জাগতিক প্রয়োজন এবং পারমার্থিক মুক্তি উভয় উদ্দেশ্য সাধনের জন্যই বৈদিক জ্ঞান যথাযথভাবে মানুষকে পথ প্রদর্শন করে। বিশেষ বুদ্ধিমত্তা সম্পন্ন যে মানুষেরা বিশেষভাবে বৈদিক জ্ঞানের প্রতি অনুরক্ত, তাদের বলা হয় বিপ্র বা বৈদিক জ্ঞানের স্নাতক। বেদে বিভিন্ন জ্ঞানের বিভাগ রয়েছে, যার মধ্যে জ্যোতিষ ও চিকিৎসা হচ্ছে দুইটি গুরুত্বপূর্ণ শাখা, যা সাধারণ মানুষের জন্য আবশ্যক। তাই বুদ্ধিমান মানুষেরা, যারা সাধারণত ব্রাহ্মণ বলে পরিচিত, সমাজকে পথ প্রদর্শন করার জন্য বৈদিক জ্ঞানের বিভিন্ন শাখায় পারদর্শী হয়। এমনকি সামরিক বিদ্যা বা ধনুর্বেদ ও বুদ্ধিমান ব্রাহ্মণেরা অধ্যয়ন করতেন এবং সেই জ্ঞান দান করার শিক্ষকতা করতেন, যেমন দ্রোণাচার্য, কৃপাচার্য প্রমুখ। এখানে যে বিপ্র শব্দটির উল্লেখ করা হয়েছে তা তাৎপর্যপূর্ণ। বিপ্র এবং ব্রাহ্মণদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। বিপ্র হচ্ছেন তারা যারা বৈদিক কর্মকাণ্ডে বা সকাম কর্ম বিষয়ক শাখায় পারদর্শী, এবং তারা সমাজকে জীবনের জড়জাগতিক আবশ্যকতাগুলি চরিতার্থ করার উদ্দেশ্যে পথ প্রদর্শন করেন।
কিন্তু ব্রাহ্মণেরা পারমার্থিক চিন্ময় জ্ঞানের বিষয়ে পারদর্শী। জ্ঞানের এই বিভাগকে বলা হয় জ্ঞান কাণ্ড এবং তার ঊর্ধ্বে রয়েছে উপাসনা কাণ্ড। উপাসনা কাণ্ডের চরম পরিণতি হচ্ছে বিষ্ণু ভক্তি, এবং ব্রাহ্মণেরা যখন এই বিষয়ে পূর্ণতা প্রাপ্ত হয় তখন তাদের বলা হয় বৈষ্ণব। বিষ্ণুর আরাধনা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আরাধনা। উন্নত ব্রাহ্মণেরা হচ্ছেন ভগবানের প্রেমময় সেবায় যুক্ত বৈষ্ণব। তাই শ্রীমদ্ ভাগবত যা হচ্ছে ভগবত ভক্তির বিজ্ঞান, তা বৈষ্ণবদের প্রিয়। শ্রীমদ্ ভাগবতের শুরুতেই বিশ্লেষণ করা হয়েছে যে শ্রীমদ্ ভাগবত হচ্ছে সুপক্ষ ফল এবং তার বিষয়বস্তু কর্ম, জ্ঞান এবং উপাসনা এই 3 কাণ্ডেরই অতীত। কর্মকাণ্ডে পারদর্শীদের মধ্যে জাতক কর্মে দক্ষ বিপ্রেরা জ্যোতিষ শাস্ত্রে অত্যন্ত পারদর্শী হতেন এবং তারা নবজাত শিশুর ভবিষ্যৎ কেবল লগ্ন গণনা করার মাধ্যমেই বলতে পারতেন। এই প্রকার সুদক্ষ জাতক বিপ্রেরা মহারাজ পরীক্ষিতের জন্মের সময় উপস্থিত ছিলেন এবং তার পিতামহ মহারাজ যুধিষ্ঠির সেই সমস্ত বিপ্রদের যথেষ্ট পরিমাণে স্বর্ণ, ভূমি, গ্রাম, শস্য ও গাভী সমেত জীবনের অন্যান্য আবশ্যক বস্তুসমূহ উপহার দিয়েছিলেন। সমাজ ব্যবস্থায় এই প্রকার বিপ্রদের আবশ্যকতা রয়েছে এবং রাষ্ট্রের কর্তব্য হচ্ছে তাদের সমস্ত সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে তাদের পালন করা, যা বৈদিক সমাজ ব্যবস্থায় প্রচলিত ছিল। এই প্রকার সুদক্ষ বিপ্রেরা রাজ্যের কাছে পর্যাপ্ত পরিমাণে পারিতোষিক লাভ করার ফলে বিনামূল্যে জনসাধারণের সেবা করতে পারতেন এবং তার ফলে বৈদিক জ্ঞানের এই শাখা সকলের কাছেই সুলভ হতে পেরেছিল। তো এখানে এই শ্লোকে বিপ্রদের কথা বলা হচ্ছে, মানে যারা পরীক্ষিত মহারাজের ভবিষ্যৎ ভাগ্য গণনা করেছেন, মানে তারা কি জ্যোতিষ শাস্ত্রে পারদর্শী, হ্যাঁ, এবং তারা হচ্ছে কি বেদজ্ঞ। বেদজ্ঞ মানে যারা বেদ জানে। তাৎপর্য ছিল প্রভুপাদ এই যে বিপ্র কারা তাদের সম্বন্ধেই বলেছেন। তারা হচ্ছেন কি বেদজ্ঞ ব্রাহ্মণ, এবং এই বিপ্র এবং ব্রাহ্মণের মধ্যে কিছুটা পার্থক্য আছে। আধ্যাত্মিক জীবনে অগ্রসর হওয়ার জন্য ধীরে ধীরে বিভিন্ন পর্যায় আছে, রাইট? ভগবদ গীতাতে ভগবান বর্ণাশ্রম ব্যবস্থার কথা বলেছেন, রাইট? বর্ণাশ্রম ধর্ম, হ্যাঁ। এই বিপ্র পর্যায় হলো যোগ্য ব্রাহ্মণ হওয়ার ঠিক আগের পর্যায়। ব্রাহ্মণ হওয়ার আগে যে পর্যায় সেটাকে বলা হয় কি বিপ্র, রাইট? প্রকৃতভাবে সকলেই হচ্ছেন কি জন্মগতভাবে শূদ্র, রাইট? বর্ণাশ্রম ধর্মে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র লেখা আছে না, কিন্তু এখন এই কলিযুগে সকলেই জন্মগতভাবে হচ্ছে কি শূদ্র। কালাও শূদ্রা সম্ভাবা। এই কলিযুগে সবাই হচ্ছে দেহের রক্ষণাবেক্ষণের জন্য অন্যের উপর নির্ভরশীল, তাই না? তো শূদ্রেরাও এরকম যে তারা হচ্ছে অন্যের উপর নির্ভরশীল। তাই প্রত্যেকেই শূদ্র হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। জন্ম না জয়তে শূদ্র, হ্যাঁ, জন্মগত ভাবে সবাই শূদ্র। তো অন্য কথায় শূদ্র কাদের বলা হয়? যাদের মধ্যে কি আধ্যাত্মিক জ্ঞান নেই, যাদের মধ্যে আধ্যাত্মিক জ্ঞান নেই এবং বিভিন্ন সংস্কারের উদ্দেশ্য হলো এইরকম ব্যক্তিদের ধীরে ধীরে কি করতে হয়? আধ্যাত্মিক স্টেজে নিয়ে আসতে হয়। যাদের মধ্যে আধ্যাত্মিক জ্ঞানটা নাই তাদের জন্য কি সিস্টেম তৈরি করা হয়েছে, ধীরে ধীরে তাদেরকে সে আধ্যাত্মিক লেভেলে নিয়ে আসা হয়। এই জন্য বলা হয় কি সংস্কারাৎ ভাবে দ্বিজা। সংস্কারাৎ ভাবে দ্বিজা মানে কি যে শুদ্ধ প্রক্রিয়ার মাধ্যমে, শুদ্ধিকরণের মাধ্যমে একটা ব্যক্তি আধ্যাত্মিক ভাবে পুনর্জন্ম লাভ করে। মানে কি যে ব্রাহ্মণ জ্ঞান লাভের জন্য নিজেকে উপযুক্ত করতে পারে, এটা হচ্ছে তার দ্বিতীয় জন্ম হয়, তাই একটা জন্ম তো হয়, সেটা বলা হলো যে যেটা নাকি মাতৃগর্ভ থেকে জন্ম হয়, সেটাকে এখানে বলা হলো যে কলিযুগে সবাই শূদ্র হিসেবেই জন্ম নেয়, হ্যাঁ। তো এদেরকে আধ্যাত্মিক জ্ঞানের স্তরে নিয়ে আসার জন্য তাদেরকে
দ্বিতীয় জন্ম বলা হয়। তাদেরকে কি বলা হয়? দ্বিতীয় জন্ম যাদের হয় তাদেরকে কি বলা হয়? টার্মটা জানেন? যাদের দ্বিতীয় জন্ম হয় তাদেরকে বলা হয় কি? দ্বিজ। তাদেরকে বলা হয় দ্বিজ। শিল প্রভুপাদ তার ক্লাসে উদাহরণ দিয়ে বুঝেছেন যে কিভাবে দ্বিজটা কিভাবে আমরা বুঝতে পারি। যেমন ধরেন পাখিদেরকেও দ্বিজ বলা হয়। কিভাবে? কারণ তাদের দুইবার জন্ম হয়। কি করে পাখিদের দুইবার জন্ম হয়? কিভাবে? চোখ ফুটলে আরেকবার। প্রথমে তারা কি করে, একবার ডিম হয়ে আসে, পাখির ডিম পারে, রাইট? তাদেরকে ডিম পারে এবং ডিমের মধ্যে জন্মের রূপ, এবং তারপর কি ডিম ও খোসা থেকে বেরিয়ে এসে ভেঙে আসে, এবং সেটা হচ্ছে তাদের বাস্তব জীবন। ডিম পারে না পাখি ডিম পারে, সেখানে সেটাকে একটা জন্ম বলা হয়। আবার যখন ডিমের খোলস থেকে বের হয়ে আসে তখন তাদের প্রকৃত জন্মটা হয়, বাস্তব জীবন। ঠিক একই এক্সাম্পল যদি আমাদের মধ্যে আমরা চিন্তা করি যে প্রথমে কি হয়, আমরা যখন অজ্ঞানতার খোলস থেকে বের হয়ে আসি, আমাদের যে অজ্ঞানতার খোলসের মধ্যে বন্দি থাকে সেটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি কি ডিমের মতো, যে অজ্ঞানতার খোলস দিয়ে আবৃত আছি। যখন আমরা আধ্যাত্মিক জ্ঞানের আলোকে আলোকিত হই এবং সেই অজ্ঞানতার খোলস থেকে বের হয়ে আসি, তখন আমাদের আরেকটি জন্ম হয়, রাইট? তো প্রথম জন্ম হয় মাতা পিতার দ্বারা এবং দ্বিতীয় জন্ম হয় আধ্যাত্মিক গুরু এবং বৈদিক জ্ঞানের দ্বারা। বৈদিক জ্ঞান কি হলো? মাতা, এবং আধ্যাত্মিক গুরু হচ্ছে পিতা। তাই বলা হচ্ছে কি সংস্কার ভাবে দ্বিজা, রাইট? আধ্যাত্মিক গুরু ছাত্রকে ধীরে ধীরে প্রশিক্ষণ দেন, ট্রেনিং দেন, এবং বুঝতে পারেন যে এইজন এখন শাস্ত্র পাঠের উপযুক্ত। গুরু বুঝতে পারে যে এই ব্যক্তি এখন শাস্ত্র পাঠের উপযুক্ত, তখন তাকে কি করেন? দীক্ষা দান করেন, রাইট? যখন ট্রেনিং পর্যায়ে থাকে তখন কি বলে যে আমরা প্রথম স্টেজটা কি থাকে, দীক্ষা নেওয়ার আগের স্টেজটা কি থাকে? আমি তার ভগবানের কি মহারাজের শরণ নিয়েছি, শেল্টার, আমি এখন শেল্টারে আছি, রাইট? তারপরে ধীরে ধীরে যখন ওই শেল্টারের পর্যায়টা কি, গুরু মহারাজরা তখন সেই স্টেজে তাদেরকে প্রিপেয়ার করে, রাইট? তুমি বৈদিক জ্ঞান লাভ করতে পারবে কিনা, প্রিপেয়ার করে। যখন সে বুঝতে পারে যে হ্যাঁ তার এখন সে ক্ষমতা হয়েছে, তখন তাকে কি করে? দীক্ষা দান করে, হ্যাঁ। তো বিপ্র যে কথাটা বলা হচ্ছে এখানে, বিপ্র হচ্ছে বেদজ্ঞ ব্রাহ্মণ। তাহলে আমরা কি স্টেপ গুলো বুঝতে পারি যে ক্রমে ক্রমে আমরা কিভাবে আগাতে পারি। প্রথম হচ্ছে শূদ্র হয়ে জন্ম হলো, রাইট? শূদ্র হয়ে জন্ম হলো, এমনকি যদিও তিনি ব্রাহ্মণের ঘরেও জন্মগ্রহণ করেন, ব্রাহ্মণের পুত্র হয়েও জন্মগ্রহণ করেন, তবুও তাকে শূদ্র বলে বিবেচনা করা হয় এই কলিযুগে। এবং তাকে তারপর কি করা হয়? দীক্ষা দ্বারা দ্বিতীয় জন্ম দান করা হয়। তারপর তাকে বৈদিক জ্ঞান অধ্যয়নের অনুমতি দেওয়া হয়, এবং বৈদিক জ্ঞান অধ্যয়নের মাধ্যমে পরিচিত হন, তখন তাকে কি বলা হয়? বিপ্র। বৈদিক জ্ঞানের ভান্ডার যখন সে বৈদিক জ্ঞান লাভ করে তখন তাকে বলা হয় বিপ্র। এবং ধীরে ধীরে কি করে তিনি তখন ব্রাহ্মণের গুণগুলি আয়ত্ত করেন, হ্যাঁ। তখন তিনি বিপ্র থেকে ব্রাহ্মণের স্টেজে উঠেন। এবং যখন তিনি ব্রাহ্মণের সকল গুণাবলীগুলি সমন্বিত হয়ে ওঠেন, তখন ধীরে ধীরে সে কি করে? ভগবানের চরণ আশ্রয় গ্রহণ করে একজন বৈষ্ণব হয়ে ওঠেন, হ্যাঁ। তখন ব্রাহ্মণ থেকে তিনি বৈষ্ণব হয়ে ওঠেন, এবং যিনি ভগবানের চরণ আশ্রয় গ্রহণ করে বৈষ্ণব হয়েছেন, যার মধ্যে ইতিমধ্যে কি ব্রাহ্মণের গুণাবলীগুলি রয়ে গেছে। সেটা ভগবদ গীতাতে 18 নম্বর অধ্যায়ে বলেছেন, ব্রহ্মভূতা প্রসন্নাত্মা, যিনি ব্রহ্মভূত এবং সর্বদা সুখী। এবং তার ক্যারেক্টারিস্টিক কি? না শোচতি না কাঙ্ক্ষতি, তিনি কখনোই বস্তুগত প্রয়োজনীয়তা নিয়ে বিরক্ত হন না। তারপর কি? সমা সর্বেষু ভূতেষু, তিনি সবাইকে সমানভাবে
আশীর্বাদ করতে প্রস্তুত এবং সবাইকে তিনি সমানভাবে দেখেন। সেই ভক্ত কি হয়? মাদ ভক্তি লাভতে পরায়ণ। হ্যাঁ, যে ব্রাহ্মণদের কথাই বলা হচ্ছে, ভগবান বলছেন কিভাবে তার স্টেজটা হয়। হ্যাঁ, ব্রাহ্মণ থেকে যিনি যখন বৈষ্ণবের পর্যায়ে পরিণত হন তখন কি হয়? তার না শোচতি না কাঙ্ক্ষতি, হ্যাঁ, সমা সর্বেষু ভূতেষু। এবং তখন তার কি হয়? ফলটা তিনি কি পান? মাদ ভক্তি লাভতে পরাম। এবং তাকেই তখন কি বলা হয়? বৈষ্ণব। তারপর এখানে তাৎপর্য আরেকটা কথা শ্রীল প্রভুপাদ বলেছেন যে বিপ্র হচ্ছেন তারা যারা বৈদিক কর্মকাণ্ডে বা সকাম বিষয়ক শাখায় পারদর্শী। তারা সমাজকে জীবনের জড়জাগতিক আবশ্যকতাগুলি চরিতার্থ করার উদ্দেশ্যে পথ প্রদর্শন করেন। কিন্তু ব্রাহ্মণেরা পারমার্থিক চিন্ময় জ্ঞানের বিষয়ে পারদর্শী। তার মানে কি হলো? প্রথমে কি হলো? জ্ঞান কাণ্ড, বিপ্র, জ্ঞান কাণ্ড। হ্যাঁ, এবং তার ঊর্ধ্বে রয়েছে কি? উপাসনা কাণ্ড। উপাসনা কাণ্ডের চরম পরিণতি কি? বিষ্ণু ভক্তি। এবং ব্রাহ্মণেরা যখন এই বিষয়ে পূর্ণতা প্রাপ্ত হন তখন তাদেরকে কি বলা হয়? বৈষ্ণব। এই শ্লোকের এটাই হচ্ছে আমাদের শিখা পয়েন্ট হলো কি? বিপ্র এবং ব্রাহ্মণ, বিপ্র ব্রাহ্মণ, তারপর হচ্ছে কি সর্বোচ্চে কার অবস্থান বলেন? বিপ্র হলেন, বিপ্র হলো কি? বৈদিক জ্ঞান সমন্বিত। হ্যাঁ, তারপর বিপ্র থেকে কি হলো? ধীরে ধীরে কোয়ালিটি গুলি, ব্রাহ্মণের কোয়ালিটি গুলি আয়ত্ত করার পর সে তখন কি হলো? বৈষ্ণব। ব্রাহ্মণ। এবং ব্রাহ্মণ। ব্রাহ্মণের পর, ব্রাহ্মণ হওয়ার পর তিনি যখন উপাসনা কাণ্ড প্র্যাকটিস করলো, ভগবানের সেবা, তখন তিনি কি উঠলেন? বৈষ্ণব। রাইট? তো বিপ্র, ব্রাহ্মণ এবং তারপর কি? বৈষ্ণব। বৈষ্ণব। তার মানে বৈষ্ণবের অবস্থান হচ্ছে সর্বোচ্চে। তো আজকে এ পর্যন্তই থাক, আমাদের 9টা বেজে গেছে। আমরা নেক্সট উইকে পরবর্তী শ্লোক থেকে পড়বো, 23 নম্বর শ্লোক থেকে। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন থাকলে শেষ করছি আজকে। ভালো থাকবেন সবাই। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভালো থাকবেন সবাই। নেক্সট উইক আবার দেখা হবে, নেক্সট উইকে শনিবারে।